হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে আপনার মনের মতো করে বর্ডার তৈরি করবেন, কিভাবে সার্টিফিকেট তৈরি করবেন এবং সার্টিফিকেট বর্ডার দিবেন কিভাবে। তবে হ্যাঁ বন্ধুরা, তার আগে আমাকে জোরে সোরে একটা ঘুষি মেরে নাকটা ভেঙে দেন বন্ধুরা। আমাকে নয়, আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মারবেন আর বেল আইকনটি ভেঙে দিবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করা এখন আমরা একটা সার্টিফিকেটের বর্ডার দেবো এবং সার্টিফিকেট তৈরি করবো। তাহলে কীভাবে করবো এটা? প্রথমে আমরা একটা পেজ তৈরি করতে হবে। তাহলে পেজ তৈরি করতে হলে তাহলে আমাদের কীভাবে করতে হবে সেটা, তাহলে আমরা পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যায় এখানে মার্জিনে যায় কাস্টম মার্জিনে যায় সার্টিফিকেট সাধারণত ল্যান্ডস্কেপেই হয়। তো আমরা ল্যান্ডস্কেপ পেজটা নিয়ে নিলাম। এই যে ল্যান্ডস্কেপ পেজ নিয়ে নিলাম। আবার এই পেজটা রাখতে হবে 8.5x11 সাইজে, 11 সাইজে নিলাম। এই যে নিয়ে এখন আমাদের পেজটা কমপ্লিট চলে আসলো। এখন কি করব? এখন আমরা একটা বর্ডার নিব, তাই না? বর্ডার নিতে হলে তাহলে আমাদের মনের মতো একটা বর্ডার নিব। বর্ডার তো এখানে অনেক বর্ডার রেডিমেড দেওয়া থাকে, আমরা সেই বর্ডার নিব না। নিয়ে প্রথমে আমরা ওয়াটারমার্কে গেলাম। ওয়াটারমার্কে যাইয়া এখন পিকচারে ক্লিক করব। পিকচার ওয়াটারমার্কে যে সিলেক্ট পিকচার, এবং সিলেক্ট পিকচার এখানে যাই আমাদের পিকচারে যে আমরা পিকচার মানে যে কোনো একটা জিনিস আনতে পারি। এখানে আমরা বর্ডার আনবো। তাহলে আমাদের বর্ডার কোথায় আছে সেটা আমরা বের করি। এখান থেকে এই যে অসংখ্য বর্ডার এখানে আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা একটা বর্ডার সিলেকশন করে নিলাম, নিয়ে ইনসার্ট দিলাম। ইনসার্ট দিয়ে অ্যাপ্লাই। এই যে বর্ডারটা এখানে চলে আসছে। কিন্তু এটা ওয়াটারমার্ক তো, যেহেতু যার জন্য এখানে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না। তখন ক্লিয়ার দেখা যাইতে হলে তখন কি করতে হবে আমাদের? এখন এটা আবার আমরা পিকচার ওয়াটারমার্ক এখানে সিলেকশন করা। তো আমরা এই ওয়াশ আউটটাকে আউট করে দেবো। এই যে টিকচিহ্ন ছিল, টিকচিহ্ন উঠা দিলাম। টিকচিহ্ন উঠা দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে এই যে চলে আসলো এখানে। এখন এই বর্ডারটা কিন্তু আপনার সম্পূর্ণ পেজে তো আসে নাই, এবং এটা আংশিক পেজে আসছে, মানে অর্ধেক পেজের মতন আসছে। তাহলে এটাকে ফুল পেজে আমরা দিতে হবে। তখন কি করতে হবে? তখন আবার ওখানে যাইতে হবে। আবার এই ওয়াটারমার্কে যায়া কাস্টম ওয়াটারমার্ক এখানে যায়া এই যে অটো দেওয়া আছে, অটো না দিয়ে আমরা এখানে 100% দিব। 100% দিয়ে অ্যাপ্লাই দিব। এই যে এখন বন্ধুরা দেখেন চলে আসছে 100% দেওয়াতে ফুল বর্ডার অনুযায়ী চলে আসছে এখানে। হ্যাঁ, তো বন্ধুরা এটা একটা সার্টিফিকেটের বর্ডার হয়ে গেল। এখন এখানে আমরা সার্টিফিকেটটা কীভাবে তৈরি করবো এবং লেখাটা কী দিয়ে দিব? আমরা আমাদের একটা সার্টিফিকেট আগে তৈরি করা আছে, সেটাকে আমরা এখানে এনে বসা দিব। তো বন্ধুরা এখানে ওপেন করলাম, যেমন এই সার্টিফিকেটের লেখাগুলি আছে। এখন এই সার্টিফিকেটের লেখাগুলি আমরা ওখানে নিয়ে বসা দেবো। ব্যাস। এখন এখানে বসাবো কীভাবে? এখন এখানে আমরা বসাতে হলে প্রথমে আমাদের শেপে যাইতে হবে। শেপে যাই এখানে এই যে টেক্সট বক্স, এটাকে বলে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করলাম। টেক্সট বক্সে ক্লিক করা এখন আমরা একটা টেক্সট বক্স টানলাম। টানার পরে যেখানে পেস্ট করলাম। পেস্ট করলে অলরেডি এখানে আমাদের এটা চলে আসছে। যে লেখা ছিল সেই লেখাগুলি চলে আসে। এখন এই লেখা সাইডের একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা রাখবো না। না রাখতে হলে তখন কি করতে হবে? তখন এই যে শেপ আউটলাইনে যাইয়া নো বর্ডার দিয়ে দিলাম। বাস। জন টি গমেজ। এখানে ডেট আছে আর এখানে সিগনেচার আছে। তবে সিগনেচারের উপরে একটা আমাদের একটা দাগ দিতে হবে, তাই না? তাহলে দাগটা আমরা কীভাবে দেবো? আমাদের ইনসার্টে গেলাম, ইনসার্টের শেপ এখানে একটা নিলাম, নিয়ে এখানে যে দাগ টেনে দিলাম। এই হয়ে গেল। ঠিক আছে। এখন এইখানে সার্টিফিকেটের মাঝখানে আমার একটা বেস দেওয়া লাগে। কোম্পানির একটা বেস থাকে, কিংবা কোম্পানির লোগো থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে। তো আমরা একটা বেস দিয়ে দিব। ঠিক আছে। ওখানে কীভাবে দিব? এই বর্ডার শেপে যায় ওখান থেকে একটা নিলাম। এখানে আমরা এই জায়গাটা আমরা কি করব? ওই শেপটা এনে বসা দিব। তো এখন আমরা কোথায় যাব? এই শেপ ফিল দিয়ে এখানে পিকচার, পিকচার এই যে পিকচারে যায় এখানে এই যে আমাদের বেস করা আছে, আমরা এনে এখানে ইনসার্ট দিলাম। এই হয়ে গেল। এখন একটা মোটামুটি ফুললি একটা সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো কীভাবে এমএস ওয়ার্ডে সার্টিফিকেট তৈরি করতে হয়, এটা আমরা আজকে জানলাম। তো ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। তবে হ্যাঁ বন্ধুরা, যাবার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে শুভেচ্ছা দিন আর ঘন্টা বাজিয়ে বিদায় দিন। ধন্যবাদ।